হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ই কমার্স ওয়েবসাইটের বা একটা ই কমার্স স্টোরের হোম পেজের যে টেমপ্লেটটা থাকে। হোম পেজের যে টেমপ্লেটটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। হোম পেজের টেমপ্লেটটা আপনারা কিভাবে ডিজাইন করবেন বা কিভাবে কাস্টমাইজ করে সুন্দর একটা টেমপ্লেট তৈরি করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেব। আমি এখানে একটা টেমপ্লেট তৈরি করছি কাস্টমাইজ করে। হয়তো আপনার কাছে এটা ভালো লাগবে না, কিন্তু আমি এটা কীভাবে করছি দেখিয়ে দেবো। আপনি এখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর একটা কাস্টমাইজ টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো মূলত অনলাইন যে সবগুলো ই কমার্স যে সবগুলো একটা এখানে সার্চ যে বারটা আছে, সার্চ বারটা অবশ্যই থাকতে হয় প্রোডাক্ট সার্চ করার জন্য। এবং লেফট সাইডে যে ক্যাটাগরিজটা আছে লেফট সাইডে, এই ক্যাটাগরিজটা না থাকলে আপনার একটা অনলাইন শপের হোম পেজ টেমপ্লেটটা আসলে অতটা ভালো দেখায় না। আপনার যদি ক্যাটাগরিটা এখানে থাকে, মেনু এই সঙ্গে থাকে, তো আপনি অনেকটা ভালো দেখাবেন। তো যদি লেফট সাইডে আপনার যদি একটা ক্যাটাগরি থাকে তাহলে সেটা আপনার অনেক ভালো দেখাবে এবং কীভাবে ডিজাইন করতে হবে স্টেপ বাই স্টেপ আমি সেগুলো দেখিয়ে দেবো। এবং এই অ্যানিমেটেড যে ডিসপ্লেগুলো আছে, অ্যানিমেটেড যে কোর্সারগুলো আছে, এগুলো কীভাবে করতে হয় এবং কীভাবে আপনি ডিজাইন করতে পারবেন, কীভাবে এটা এখানে সেট করবেন সব আমি দেখিয়ে দেবো। তো প্রথমত আমাকে হেডার তৈরি করতে হবে, এমন একটা হেডার তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, এখানে যে সার্চ বারটা আছে, আমরা আগে প্রথমেই সার্চ বারটা তৈরি করবো এবং শপিং কার্টটা তৈরি করব। তারপরে আমরা আস্তে আস্তে মেনুগুলো ডিজাইন করব, ক্যাটাগরি এটা ডিজাইন করব এবং ফাইনালি টেমপ্লেটটা ডিজাইন করব। তো চলুন আমরা প্রথমে সার্চ বারটা ডিজাইন করব। সার্চ বারটা ডিজাইন করার জন্য আমাকে এখন আমরা সার্চ বারটা ডিজাইন করব। আমাদের থেকে লাইব্রেরিতে যেতে হবে, ঠিক আছে? থিম প্যানেল থেকে লাইব্রেরিতে, থিম প্যানেলে গিয়ে এখানে স্কিপ করে দেবেন। দিলে আপনার লাইব্রেরি অপশনটা শো করবে। লাইব্রেরি অপশনটা শো করলে মাই লাইব্রেরিতে যাবেন। মাই লাইব্রেরিতে গিয়ে এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমাদের হেডারটা, এই যে হেডার আছে, যে হেডারটা আছে, যে হেডারের যে সার্চ বারটা আছে, লোগো আছে, শপিং কার্টটা আছে, এগুলো আমরা এখান থেকে ডিজাইন করব। এটা একটা হেডার, এটা আছে টপ হেডারের উপরে মেন হেডার যেটা, আপনি এটা না থাকলেও আপনার এটা অটোমেটিক শো করবে। তো এখন আমরা এই হেডারটা কীভাবে তৈরি করব দেখি। তো আমি একটা নাম দিব, হেডার 1 নাম দিয়ে আমি এখানে পাবলিশ করে দেব। পাবলিশ করার পর আমি সরাসরি এলিমেন্টরে চলে যাব। এলিমেন্টরে আসার পর আমাদের এই পেজটা শো করবে। এই যে এখানে যে হেডারটা শো করছে, এটা কিন্তু আমার থিমের যে হেডারটা ছিল সেই হেডারটা এখানে শো করছে। এই হেডারটাকে আমি রাখবো না, আমি যে কাস্টম হেডারটা তৈরি করবো সেটা এখানে চলে আসবে। এর জন্য আমাকে এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমি এখানে এলিমেন্টও ক্যানভাস এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেখেন এখানে একদম কিছু থাকবে না, সিলেক্ট করে আপডেট দিয়ে দিতে হবে। তো আমি এখানে যেহেতু এই লোগো সহ, সার্চ বার সহ, শপিং কার্ট সহ একটা হেডার তৈরি করবো, সেজন্য আমাকে 3 থেকে 4টা ব্লক, আমি এখানে 4টা ব্লক নিলাম, এখানে 4টা ব্লক রাখছি। 4টা ব্লক রাখছি। এখন আমি আস্তে আস্তে সব কিছু এখানে ডিজাইন করব। তো আমরা এখানে হেডারটা তৈরি করার জন্য প্রথম আমরা সার্চ বারটা নিব। সার্চ বারটা কই, yes,
প্রথমে আমরা সার্চ বারটা নিব। এখানে যে সার্চ বারটা আছে, এই সার্চ বারটা বড় করে দিব। আমি এখানে একটা লোগো নিব। আমি এখানে মূলত একটা লোগো নিব, এই জন্য ইমেজটা সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে একটা লোগো সিলেক্ট করে নিব। এই লোগোটা, আমার যে লোগোটা আছে, আমি এখানে সিলেক্ট করে লোগোটা সিলেক্ট করব। লোগোটা আমি এখান থেকে টেনে ছোট বড় করতে পারবো। এটার মার্জিন, প্যাডিং আমি সবই করতে পারবো। এই যে এখানে যে অপশনগুলো আছে, মার্জিন বাড়ানো কমানো এবং প্যাডিং বাড়ানো কমানো, ছোট বড় সবই করা যাবে। তো এই মুহূর্তে আমি আপডেট দিব। আপডেট দিয়ে দেখবো যে আমার হেডারটার ডিজাইনটা কেমন হয়েছে বা কেমন দেখা যাচ্ছে আমার হেডারটা। দেখেন আমি মাত্র সার্চ বার এবং লোগোটা অ্যাড করছি, যে কারণে আমার হেডারটা শো হচ্ছে। এগুলো সব ডিজাইন করতে হবে। তো আমি এইখানে একটা ব্লক নিয়ে নিই, মানে একটা ব্লক নিতে হবে, নাহলে স্পেসটা বেশি হয়ে যাচ্ছে। এবার আর কি বাকি থাকলো, আর কি বাকি আছে আমার, এবার শপিং কার্টটা আমার বাকি আছে। শপিং কার্টটা আমার বাকি আছে। তো আমি এখানে সার্চ দিব কার্ট। হ্যাঁ, মেনু যে কার্ডটা আছে, মেনু কার্ডটা বাকি ছিল, মেনু কার্ডটা আমি এখানে বসিয়ে দিলাম। বাবুল আমার দরকার আছে, বাবুল দরকার আছে। কার্ট মেনু সলিড, কার্ট মেনু, কার্ট মেনু লাইট, সলিড, মিডিয়াম, সলিড, কার্ট লাইট। তো এখানে যে সাব টোটালটা আছে, যে ফিগারটা আছে, এটা আমি অফ করে দেবো, সাব টোটালটা অফ করে দেবো। আমি কার্ড সাইজটা একটু, আইকন সাইজটা একটু বড় করে দেবো। কার্ড আইকন সাইজটা আমি একটু বড় করে দেবো। ওকে, আমার এইখানে একটা ব্লক নিতে হবে, একটা ব্লক নিতে হবে, নাহলে কার্ডটাকে আমি সাইজ করতে পারবো না। এখানে একটা ব্লক নিতে হবে, ব্লক নিয়ে আপনি কার্ডটাকে একটু সাইজ করতে পারবেন। তো আমার সার্চ বার অ্যাড করছি, সার্চ বার অ্যাড করছি, লোগো অ্যাড করছি এবং কার্ডও অ্যাড করছি। মেনু কার্ডটা আছে, মেনু কার্ডটা আমি অ্যাড করছি। এবার দেখি আমার হেডারটা কেমন দেখা যায়। দেখেন আমার হেডারটা শেপে চলে আসছে। আমি আর একটু কাস্টমাইজ করলে আমার হেডারটা সুন্দর দেখা যাবে। তো এখান থেকে মেনুটাকে আগে ঠিক করব। মেনুটা, মেনু কার্ডটা, বর্ডারটা তুলে দেবো, মেনু কার্ডটা বর্ডারটা তুলে দেবো। হ্যাঁ, আমি এখন মেনু আইকনের সাইজটা একটু কাস্টমাইজ করে নিই। মেনু আইকনের সাইজটা কাস্টমাইজ করলাম, বর্ডার বাড়িয়ে দিলাম। এবার দেখি আমার হেডারটা কেমন দেখা যায়। আপডেটটি আমি দেখি। হ্যাঁ, এবার মোটামুটি একটা, আমার লোগোটা একটু বড় হয়ে গেছে। লোগোটাকে একটু ছোট করে, লোগোটাকে একটু ছোট করে আপডেট দেওয়ার পরে, না এখনো হয়নি, একটু আপডেট দেবো। এদিকে একটু সার্চ বারটা বাড়িয়ে দেবো, এদিকে একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ দেখেন, এবার সুন্দর একটা পজিশনে চলে আসছে, সুন্দর একটা পজিশনে চলে আসছে। এবার আমি এই বর্ডারটা তুলে দেব, আমি বর্ডারটা তুলে দেব। এখানে বর্ডার কালারটা
দেখুন বর্ডারটা তুলে দিলাম, হ্যাঁ বর্ডারটা তুলে দিছি। এবার দেখেন আমি বর্ডারটা তুলে দিছি, বর্ডার তুলে দেওয়ার পরে রিফ্রেশ দিছি, রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে একটা হেডার। হ্যাঁ, আরও কিছু ডিজাইন করতে হবে, ডিজাইন করলে এরকম আরও কিছু ডিজাইন আছে যেগুলো করলে আপনার প্রপারলি এরকম সুন্দর একটা সার্চ বার সহ একটা হেডার, সুন্দর একটা হেডার তৈরি হয়ে যাবে। তো দেখেন আমি কীভাবে করবো। তো আপনাকে এটা এডিটে ক্লিক করতে হবে, ক্লাসিক্স। তো যখন এটা কাস্টমাইজ করবো, মিনিমাল নো ক্লাসিকি বেটার আইকন টেক্সট, না আইকন টেক্সটও দিতে পারি, আবার আপনার আইকনও দিতে পারি। এই সার্চ বারটা সার্চের অপশনটা আপনার টেক্সটও ইউজ করতে পারি, আইকন ইউজ, কিন্তু আইকনটা আমার কাছে বেটার মনে হয়। আমি এখান থেকে আইকন বড় ছোট করতে পারবো, আমি আইকন বেশি বড় করবো না, যতটুকু আছে আমি 30 পিক্সেল দিব, 35 পিক্সেল দিব, এটা আমার কাছে পারফেক্ট। এরপর আমি স্টাইলে যাব, স্টাইলে যে আমার কালার তেমন দরকার নেই, আমি এবার বর্ডার সাইজটা ঠিক করব। আমি এখানে বর্ডার সাইজটা 1 পিক্সেল করে দিলাম, বর্ডারটা একটু রিডিউস করে দিব, 5 করে দিব, করে দিয়ে আমি যদি এবার দেখি তাহলে আমার হেডারটা কেমন দেখি। দেখেন হেডারটা এখন একটা সুন্দর একটা শেপে চলে আসছে, হ্যাঁ সুন্দর একটা শেপে চলে আসছে, চলে আসছে। এবার আমি এই চারি সাইড একটু কালার দিব, একটু রেড কালার দিব, বর্ডার কালারটা রেড করে দিব, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, বর্ডার কালারটা আমি রেড করে দিব, বর্ডার কালারটা 1 পিক্সেল দিয়ে রেড করে দিব, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ফুল হোয়াইট করে দেব, ফুল হোয়াইট করে দেব, এবং আমি বর্ডারটা রেড করে দিলাম। এবার দেখেন আমার প্রফেশনাল একটা কমার্সের একটা হেডার তৈরি হয়ে যাবে। আমি এখানে সার্চ বারের ভিতরে কি লিখবো, বা এখানে সার্চ লেখা আছে, এখানে চাইলে আমি এই টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবো, সার্চ প্রোডাক্ট, এটা চেঞ্জ করে দিতে পারবো। তখন এখানে আমাদের হেডারটা এখন কেমন দেখেন কত সুন্দর স্লিম এবং স্মুথ একটা হেডার তৈরি হয়ে গেল। এখানে বর্ডারটা একটু বাড়ানো আছে, আমরা চাইলে বর্ডারটা বাড়িয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে বর্ডারটা একটু বাড়িয়ে দিলাম, বর্ডারটা বাড়িয়ে দিয়ে যদি আমরা দেখি, অনেক সুন্দর একটা হেডার। তো বন্ধুরা এভাবে আপনারা একটা হেডার তৈরি করবেন, না হেডার তৈরি করার পর হেডারটা তো আপনার এখানে অ্যাড করতে হবে, তাই না, হেডারটা তো আপনার এখানে অ্যাড করতে হবে। তো হেডারটা যখন তৈরি করবেন, করার পরে আপনি এখানে আপডেট দিয়ে টোটালি সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আপনাকে তো হেডারটা তৈরি করার পরে কাস্টমাইজে চলে যেতে হবে। টোটাল আপনার থিম প্যানেলের যে কাস্টমাইজেশন আছে থিমের, সেখানে গিয়ে আপনারা হেডারটাকে অ্যাড করবেন। তো আমি এখন কাস্টমাইজেশনে গিয়ে আমি এই হেডারটা তৈরি করলাম, হেডারটাকে আমি অ্যাড করব। তো আপনাকে থিম কাস্টমাইজেশনে গিয়ে আপনাকে হেডারটা সেট আপ করে নিতে হবে। হেডারটা যখন সেট আপ করবেন, তখন যে থিমের যে হেডারটা ছিল, এই হেডারটা থাকবে না। ওকে, তো আমরা হেডারটা সেট আপ করবো কীভাবে, আপনার থিম কাস্টমাইজেশনে আসার পরে লেফট সাইডে যে অপশনটা থাকবে, এখানে দেখবেন হেডার নামে একটা অপশন আছে, হেডার নামে অপশন আছে, ওখানে গিয়ে জেনারেলে ক্লিক করবেন। এখানে আপনার মিনিমালটা দেওয়া আছে, এখানে কাস্টম হেডারে ক্লিক করবেন। কাস্টম হেডারে ক্লিক করার পর আপনাকে এখানে সিলেক্ট অপশন আসবে, আপনি যে কাস্টমাইজ করে যে হেডার তৈরি করছেন সেটার আপনার সিলেক্ট করতে বলবে। তো আমি হেডারটার নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম, হেডার অন। তো আমি হেডার অনটা সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন যে হেডারটা আমি তৈরি করেছিলাম সেই হেডারটা কিন্তু এখানে শো করছে, অটোমেটিক চলে আসছে। তো আমি এখন পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হেডারটা আমার সাইডে অ্যাড হয়ে যাবে। তো দেখি আমার সাইডে অ্যাড হয়েছে কিনা। searchbd.com, এ দেখেন আমার সাইডে অ্যাড হয়ে গেছে, সাইডে অ্যাড হয়ে গেছে। এরপর আমি নিচের মেনুগুলো করব অ্যান্ড লেফট ক্যাটাগরিটা করব এবং টেমপ্লেটটা ডিজাইন করব। তো ভিউয়ার্স, এভাবে আপনি সুন্দর কাস্টমাইজ একটা আপনার মনের মতো করে হেডার তৈরি করে আপনি খুব অল্প সময়ের মধ্যে চাইলে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো পরবর্তী যে স্টেপটা আছে ওই স্টেপটাতে আমরা এই মেনুগুলো এবং লেফট ক্যাটাগরি এবং এই টেমপ্লেটটা, এই অ্যানিমেটেড টেমপ্লেটটা ডিজাইন করব। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা ফুল টপিকসটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। তো হেডার কমপ্লিট হওয়ার পরে আপনি হেডারটা আপনাকে এখানে মাঝখানে যে হেডারের যে অপশনটা আছে এখানে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, এর জন্য আপনাকে প্রথমত কাস্টমাইজে চলে যেতে হবে। টোটাল আপনার থিম প্যানেলের যে কাস্টমাইজেশন আছে থিমের, সেখানে গিয়ে আপনারা হেডারটাকে অ্যাড করবেন। তো আমি এখন কাস্টমাইজেশনে গিয়ে আমি এই হেডারটা তৈরি করলাম, হেডারটাকে আমি অ্যাড করব। তো আপনাকে থিম কাস্টমাইজেশনে গিয়ে আপনাকে হেডারটা সেট আপ করে নিতে হবে। হেডারটা যখন সেট আপ করবেন তখন যে থিমে যে হেডারটা ছিল এই হেডারটা থাকবে না। ওকে, তো আমরা হেডারটা সেট আপ করবো কীভাবে, আপনার থিম কাস্টমাইজেশনে আসার পরে লেফট সাইডে যে অপশনটা থাকবে এখানে দেখবেন হেডার নামে একটা অপশন আছে। হেডার নামে অপশন আছে, ওখানে গিয়ে জেনারেলে ক্লিক করবেন। এখানে আপনার মিনিমালটা দেওয়া আছে, এখানে কাস্টম হেডারে ক্লিক করবেন। কাস্টম হেডারে ক্লিক করার পর আপনাকে এখানে সিলেক্ট অপশন আসবে। আপনি যে কাস্টমাইজ করে যে হেডার তৈরি করছেন সেটার আপনার সিলেক্ট করতে বলবে। তো আমি হেডারটার নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম, হেডার অন। তো আমি হেডার অনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন যে হেডারটা আমি তৈরি করেছিলাম সেই হেডারটা কিন্তু এখানে শো করছে, অটোমেটিক চলে আসছে। তো আমি এখন পাবলিশ দিয়ে দেব। পাবলিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হেডারটা আমার সাইডে অ্যাড হয়ে যাবে। তো দেখি আমার সাইডে অ্যাড হয়েছে কিনা। searchbd.com, এ দেখেন আমার সাইডে অ্যাড হয়ে গেছে, সাইডে অ্যাড হয়ে গেছে। এরপর আমি নিচের মেনুগুলো করব অ্যান্ড লেফট ক্যাটাগরিটা করব এবং টেমপ্লেটটা ডিজাইন করব। তো ভিউয়ার্স, এভাবে আপনি সুন্দর কাস্টমাইজ একটা আপনার মনের মতো করে হেডার তৈরি করে আপনি খুব অল্প সময়ের মধ্যে চাইলে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তো পরবর্তী যে স্টেপটা আছে ওই স্টেপটাতে আমরা এই মেনুগুলো এবং লেফট ক্যাটাগরি এবং এই টেমপ্লেটটা, এই অ্যানিমেটেড টেমপ্লেটটা ডিজাইন করব। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা ফুল টপিকসটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।